السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. فقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا. অতঃপর আনোয়ার ছাত্র পাক্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞান মন্ডলী ও সদস্য পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার ছাত্র ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমাদের আনোয়ার ছাত্রদের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছে তা হলো কুরবানির ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য আমাদের শিক্ষা। এই বিষয়গুলিকে ধারণা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সাথে বন্ধুগণ, প্রথমে জেনে নেই কুরবানির শব্দটি কোথা থেকে এসেছে। কুরবানির শব্দটি কেরবান থেকে এসেছে, এর অর্থ হলো নিকটবর্তী হওয়া। আর কুরবানি বলতে আমরা এমন একটি নির্দিষ্ট বিশেষ ইবাদত করি যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তৃপ্তি অর্জন করা যায়। তো সাথে বন্ধুগণ, এবার আসলে কুরবানির ইতিহাস সম্পর্কে জেনে। কুরবানি সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়। হযরত আদম আলাইহিস সালাম তার দুই পুত্র সন্তান হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলেন। সেই সময় হাবিলের কুরবানি কবুল হয় এবং কাবিলের কুরবানি কবুল হয় না। আর তখন কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল যে যার কুরবানি কবুল হবে আকাশ থেকে একটি আগুনের গোলা আসবে এবং তার কুরবানির বস্তুকে ফিরিয়ে দেবে। আর যার কুরবানি কবুল হবে না, আকাশ থেকে আগুনের বস্তু আসবে এবং তার কুরবানি কবুল হবে না। তো সাথী বন্ধুগণ, আর বর্তমান ধারায় যে কুরবানি হয় এটি শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক ইতিহাসের মাধ্যমে। তো সাথী বন্ধুগণ, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার আদরের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যায়। আর আল্লাহ তাআলা এই বিষয়টি খুবই পছন্দ করেন এবং চিরস্মরণীয় রাখার জন্য তার বান্দাদের উপর কুরবানি করা ওয়াজিব করে দেন। তো সাথী বন্ধুগণ, কুরবানি এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলেছেন এবং কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সাথী বন্ধুগণ, বিশটি সাহাবায়ে কেরাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন হাজ্জাতান। অর্থাৎ প্রত্যেক লোকসভা তোমরা জেনে রাখো, প্রত্যেক বছর প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তির কুরবানি করা আবশ্যক। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম 10 দিনে আমলের চেয়ে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ কি এর উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ এর উত্তম নয়। কিন্তু কোন ব্যক্তি যদি নিজের জান মাল জীবনকে উৎসর্গ করে চিরকাল জিহাদের রাস্তায় বেরিয়ে পড়ে, তাহলে তা এর জন্য উত্তম হবে। আর কুরবানির জিহাদের প্রথম 10 দিনের মধ্যে অন্যতম আমল হলো কুরবানি করা, অর্থাৎ কুরবানি করা সওয়াবের পুরস্কার। ওই সাথী বন্ধুগণ, এবার আসুন কুরবানির ফজিলত সম্পর্কে বর্ণনা করি। কুরবানির ফজিলত সম্পর্কে বর্ণনা করে যায়েদ ইবনে হাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিমা, অর্থাৎ এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আমাদের ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির পশু প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সাথী বন্ধুগণ, কুরবানি সম্পর্কে যেমন কুরআন ও হাদিসে অসংখ্য গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলেছে, তেমন সতর্ক করে দিয়েছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি সামনে সত্য কুরবানি করবে সে যেন আমার ঈদগাহে না আসে। সাথী বন্ধুগণ, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের দেশের লোকেরা অধিকাংশ ধন সম্পদ কুরবানি করে না। আর যারা কুরবানি করে তারা লোক দেখানোর জন্য কুরবানি করে, যারা কুরবানি করে তারা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কুরবানি করে, তারা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য কুরবানি করে। আমাদের দেশের লোকেদের এমন অবস্থা হয়েছে, তারা শুধু কুরবানি করে, তারা এটা নিয়ে অহংকার করে বলে, আমার কুরবানি পশু এসেছে অস্ট্রেলিয়া থেকে, আমার কুরবানি পশু এসেছে নেপাল থেকে, আমার কুরবানি পশু এসেছে ইন্ডিয়া থেকে। শুধু তাই নয়, আমাদের দেশে যারা 2 জন 3 জন 4 জন করে ভাগে কুরবানি দেয়, তাদের অবস্থা তো আজ এমন হয়েছে যে কুস্ত দামি সবার বাড়ি, কিন্তু ভুড়ি থাকা আমার বাড়ি। কিন্তু মহান আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছে, লাইয়ানাল্লাহু আল-উমরা ওয়া লাদিনাহুমা ওয়া লাদিনাহুল তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট তোমাদের কুরবানির গোশত এবং রক্ত দেয় না, বরং তোমাদের অন্তরে তাকওয়া এবং পরহেজগার যায়। তাই পরিশুদ্ধ করতে চাই, আমাদের অন্তরে আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে কুরবানি করতে হবে, আল্লাহর ভয় রেখে কুরবানি করতে হবে এবং সওয়াবের আশায় কুরবানি করতে হবে। লোক দেখানোর বলে কুরবানি করা
করা যাবে না, ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেখানোর জন্য কুরবানি করা যাবে না, এবং এই বিষয়টিকে বাংলাদেশের ঘরে ঘরে জানিয়ে দিতে হবে এবং সকল ধরনের স্তরের লোককে এই বিষয়টি বোঝাতে হবে। তাহলে এই চিন্তার সামনে এবং আমরা সফলবান হব। এখানে আমি প্রত্যাশা এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।